পীরে বাঙ্গাল এক সিক্রেট রুহানি ডায়মন্ড। হীরা থাকে মাটির গভীরে, মুক্ত থাকে সমুদ্রে তলদেশে। অর্থাৎ যে বস্তু যত দামি, সে বস্তু তত দুষ্প্রাপ্য ও মূল্যবান। ঠিক তেমনি পীরে বাঙ্গাল হুজুর নিজের সমস্ত রুহানি তাকত, রুহানি প্রভাব ও রুহানি কামালিয়াত নিজের ভেতরে বন্দী করে রেখেছেন। যেমন মাটি হীরাকে চেপে রাখে, সমুদ্র মুক্তকে চুপে রাখে, তেমনি তিনি তার কলবের গভীরে সবকিছু লুকিয়ে রেখেছেন। প্রকৃত অলি তিনি, যিনি নিজের কারামত প্রকাশ না করে বরং গোপন রাখেন। কিন্তু আল্লাহর কুদরত অসীম ও অপার। পীরে বাঙ্গাল হুজুর যতই নিজেকে আড়ালে রাখার চেষ্টা করুন না কেন, আল্লাহ তাকে প্রকাশ করাচ্ছেন। আল্লাহ যাকে প্রকাশ করতে চান, দুনিয়ার কারো সাধ্য নেই তাকে গোপন রাখার। আবার যাকে আড়ালে রাখতে চান, দুনিয়ার কারো সাধ্য নেই তাকে প্রকাশ করার। তাই পীরে বাঙ্গাল হুজুরের সাথে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নেই, বরং এর দ্বারা হিংসুক নিজেই ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত হিংসুক যদি কালুরঘাটের ব্রিজে গিয়ে মাথা ফাটায়, তবে তাদের মাথাই ফেটে যাবে, কিন্তু কালুরঘাট ব্রিজের একটি স্ক্রুও নড়বে না। পীরে বাঙ্গাল হুজুরের মর্যাদা ও অবস্থান তেমনি অটল ও অবিচল। আমাদের মহান প্রতাপশালী ইমাম শেরে বাঙ্গাল আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে বলেছেন, এই বাচ্চাকে শৈশবকাল যেমন তেমন অলি মনে করিও না। শেরে বাঙ্গাল হুজুর যার ব্যাপারে এভাবে কালাম করেছেন, সেখানে কথা বলা মানেই নিজের বুকের উপর নিজের আঘাত হানা। পীরে বাঙ্গাল হুজুর প্রকৃতই আল্লামা ইকবালের ভাষায় জামানার বরহক ইমাম। বর্তমানে আমরা তার কাছ থেকে যা প্রত্যক্ষ করছি, তা দেখে বিস্মিত হচ্ছি। আর সামনে যা প্রকাশিত হবে, হয়তো আমাদের ব্রেইন তা ধারণ করতে সক্ষম হবে না। এজন্যই মাওলানা রুমি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর অলিদের ব্যাপারে নো কমেন্ট। অতএব অলিদের ব্যাপারে জুবান খামোশ রাখা চাই। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝেন তাহলে চুপ থাকাই উত্তম। কারণ শিশু ওয়ানের বাচ্চাদের কাছে যদি কোয়ান্টাম ফিজিক্স পড়ানো হয়, তাহলে যেমন সেটা অনর্থক হয়, তেমনি আউলিয়ায়ে কেরামের গোপন রহস্য নিয়ে তর্ক বিতর্ক অনর্থক।